আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি ইমামুল ইসলাম, এলএলবি অনার্স এলএলএম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমার আজকের আলোচনার বিষয় হারিয়ে যাওয়া দলিল কিভাবে খুঁজে পাওয়া যাবে। মনে করুন আপনি একটা দলিল করেছেন আজ থেকে 5 বছর বা 7 বছর আগে, অথবা আপনার বাবা একটা দলিল করে গিয়েছেন, কবে করে গিয়েছেন আপনার জানা নেই, অথবা আপনার দাদা একটি দলিল করে গিয়েছেন, কবে করেছেন সেটা আপনার জানা নেই, অথবা আপনি নিজে কোনো দলিল করেছেন কিন্তু সেই দলিলটা কোনো কারণে হারিয়ে গিয়েছে। অনেক সময় বিভিন্ন দুর্যোগে বিভিন্ন সমস্যার কারণে আমাদের দলিল হারিয়ে যায়। অনেক সময় এমন হয় যে একটি ঘর পুড়ে যে দলিলটি বিনষ্ট হয়ে গেছে। এই সকল ক্ষেত্রে আপনি কিভাবে সেই হারিয়ে যাওয়া দলিলটি ফিরে পেতে পারেন, আজকের আলোচনার মূল বিষয় এটি। সম্মানিত ভিউয়ার্স, একজন ব্যক্তি একটি জমির মালিকানা পায় বা একটি মালিকানা নির্ধারণ করা হয় দুইটা বুনিয়াদে। একটা হচ্ছে খতিয়ান বা পর্চা বুনিয়াদে, অন্যটি হচ্ছে দলিল বুনিয়াদে। খতিয়ান বা পর্চা বুনিয়াদে কখন হয়? যখন কোনো ব্যক্তি তার পৈতৃক সূত্রে তার দাদার থেকে অথবা তার বাবার থেকে কোনো সম্পত্তি পেয়ে থাকেন, তাহলে সেটা খতিয়ানে তাদের নাম থাকে। আর যদি অন্যের কোনো সম্পত্তি ক্রয়ের মাধ্যমে কোনো দলিলের মাধ্যমে পেয়ে থাকে, সেক্ষেত্রে দলিল থাকে। তো এই দলিল দেখা যাচ্ছে অনেক সময় পাওয়া যায় না। তো যখন না পাওয়া যায় তখন কিভাবে সেটা পেতে পারি, এটা হচ্ছে আমাদের মূল আলোচনা। একটা বিষয় লক্ষ্য করুন, আমরা যখন কোনো সাব রেজিস্ট্রি অফিসে কোনো দলিল সম্পাদন করি, দলিলটি সম্পাদিত হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মেন কপি দিয়ে দেয় না, আমাদের মূল দলিলটা কিন্তু দিয়ে দেয় না। আমাদের কি দেয়? আমাদের একটা টিকিট দেয়। ওই টিকিট নিয়ে গেলে 1 বছর, 1.5 বছর বা 2 বছর পরে, বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে বিভিন্ন রকম, 2 বছর পরে আমরা সেটা জমা দিলে আমাদের মূল দলিলটা দিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, তারা ওই মূল দলিলটা কি করে? তারা ওই মূল দলিলটা একটা বালাম বইয়ে লিপিবদ্ধ করে, এবং মূল বালাম বইয়ে লিপিবদ্ধ করার পাশাপাশি ওই দলিলের দাতা এবং গ্রহীতা দিয়ে দুটি ইন্ডেক্স করে। একটা হচ্ছে দাতা গ্রহীতার ইন্ডেক্স, আর অন্যটি হচ্ছে মৌজার ইন্ডেক্স। একটা মৌজা এবং একটা দাতা গ্রহীতার ইন্ডেক্স, এই দুইটা, এবং একটা বালাম বই। এখন আপনি যদি ওই বালাম বইটা সার্চ দেন অথবা ওই দাতা গ্রহীতার ইন্ডেক্স সার্চ দেন, সার্চিং দিয়ে আপনি আপনার পুরাতন হারিয়ে যাওয়া দলিলটি পেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, কত সাল আগের দলিল কোথায় সার্চ দিবেন? আপনার দলিলটি দেখা যাচ্ছে 5 বছর আগে করা, তাহলে আপনি কিন্তু সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে সার্চিং দিয়ে সেটা পেতে পারেন। আর যদি এমন হয় যেটি 10 বছর বা 12 বছর বা তার অধিক সময় হয়ে গেছে, তখন কিন্তু সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে সেটা পাওয়া যাবে না। সেটা কোথায় পাওয়া যায়? সেটা পাওয়া যাবে জেলা সাব রেজিস্ট্রি অফিসে। কারণ যখন অনেক দলিল হয়ে যায় তখন তারা সেগুলো জেলা সাব রেজিস্ট্রি অফিসে পাঠিয়ে দেয়। তখন আপনি 10 বছরের অধিক, সাধারণত অনেক ক্ষেত্রে আছে 8 বছর পরে দিয়ে দেয়, কোথাও 10 বছর, কোথাও 12 বছর। তো সেটা সংশ্লিষ্ট এক এক এলাকাতে এক এক রকম, সেটা খোঁজ নিয়ে যদি সেখানে থাকে তো সেখানে সার্চিং দিলে আপনি পেয়ে যাবেন। আর যদি সেখানে না থাকে তাহলে জেলা সাব রেজিস্ট্রি অফিসে আপনি যদি 50 বছর আগের দলিলও চান, সেটাও সার্চ দিয়ে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, আপনার যদি দলিল সম্পাদনের তারিখ এবং দলিল নাম্বার জানা থাকে, তাহলে আপনি সহজেই নাম্বারটা দিলে বালাম বই ধরলে সেটা পাওয়া যাবে। আর যদি আপনার সেই তারিখটা বা সালটা জানা না থাকে, তখন আপনি কি করবেন? তখন করণীয়টা হচ্ছে, আপনি অনুমান করবেন, ধারণা করবেন যে আমার বাবা এত বছর আগে মারা গিয়েছে, ধরুন 10 বছর, আর উনি দলিল করেছে আরো 5 বছর আগে। তাহলে এরকম একটা অনুমান করে সেখানে আপনি যদি সার্চিং দেন দাতা দিয়ে বা গ্রহীতা দিয়ে, মৌজা নাম্বার দিয়ে, তাহলে আপনার ওইখানে সেই দলিল নাম্বার এবং তারিখটা পেয়ে যাবেন। তারপরে আপনি সেটা দিয়ে দলিল তুলে নিতে পারবেন খুব সহজে। এভাবে করে আপনাদের হারিয়ে যাওয়া দলিলের সার্টিফাইড কপি আপনারা তুলে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।